হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুবই দুর্দান্ত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকে এস মিউজিক প্রোডাকশন বা শামসুল অফিসিয়াল চ্যানেলটা সম্পর্কে অনেকে জেনে থাকেন বা অনেকে ওনাদের গান শুনে থাকেন রেগুলার। আমরা যদি ওনাদের চ্যানেলে যদি একটু ভিজিট করি তাহলে কিন্তু অহরহ কিন্তু এই ধরনের মিউজিক ভিডিও দেখতে পাচ্ছি, যে একটা থাম্বনেল আছে, উপরে একটা পিকচার নড়তেছে, নিচে দিয়ে লিরিক্যাল চলতেছে বা একটা স্পেকট্রাম চলতেছে, এই ধরনের কিছু ভিডিও কিন্তু ওখানে পাওয়া যায়। আসলে এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো বহুদিন আগে আমাকে এক বড় ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাই এই ধরনের মিউজিক ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় বা কিভাবে করে, কোন সফটওয়্যার দিয়ে করলে ভালো হবে। তো সেই ব্যাপারটা আমি এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমরা যদি এখান থেকে সরাসরি আফটার ইফেক্ট সফটওয়্যারটির মধ্যে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি আমি কিন্তু অলরেডি কিন্তু এখানে আমাদের যে কাজটা সেটা কিন্তু করে ফেলছি। এখন যদি আমি এটাকে একটু প্লে করে দেখাই আপনাদেরকে তাহলে ব্যাপারটা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। তো আমি যদি এটাকে একটু প্লে করি, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে খুব সহজে কিন্তু এটা কিন্তু তৈরি করে ফেলছি। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে ক্রিয়েট করবেন বা এখানে যে ব্যবহৃত যে এলিমেন্টগুলো আছে বা এখানে যে ইফেক্টগুলো আছে সেগুলো কোথায় পাবেন, পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে খুলাসা করার চেষ্টা করব। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। তো শুরুতে আমি যে কাজটি করব আমি আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে এই প্রজেক্টটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। পুরো প্রজেক্টটাকে ক্লোজ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো ইনপুট বা কোনো ফোল্ডার কিন্তু এখানে নাই। তো শুরুতে আমি আপনাদেরকে বলি যে আসলে আমাদের এই কাজটি করার জন্য আমাদের কি কি ইফেক্টের প্রয়োজন হবে বা কি কি এলিমেন্টের প্রয়োজন হবে। তো শুরুতে আমরা কি করব, আমরা এখান থেকে ফটোশপে চলে যাব। তো ফটোশপে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এরকম একটা থাম্বনেল ক্রিয়েট করে নিতে হবে। মূল ফাইলগুলো কোথায়, আমি এখান থেকে যদি ডিস্কে চলে যাই, ডিস্কে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে বেশ কয়েকটি কিন্তু এখানে এলিমেন্ট দেখতে পাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি একটা ডিস্ক এখানে আছে, একটা পিএনজি, তারপর আমাদের দুইটা থাম্বনেল আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে আমাদের কভারটা। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু গ্লিচ ইফেক্ট এবং লাইট ইফেক্ট। তো মূলত এই কয়েকটি এলিমেন্ট দিয়ে আমাদের যে কাজটি সেটা করার চেষ্টা করব। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আফটার ইফেক্ট সফটওয়্যারটির মধ্যে চলে যাব। আফটার ইফেক্ট সফটওয়্যারটি আসার পর আমাদের প্রথম কাজ হবে আমাদের নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নিতে হবে। তো সেজন্য আমরা কি করব, আমরা এখান থেকে নিউ কম্পোজিশনে ক্রিয়েট করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখান থেকে আমাদের কম্পোজিশন শেডিংটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং কিছু এখানে প্যারামিটার বা কিছু কিছু প্রিসেট আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম কাজ হবে আমরা এখান থেকে 1080x25 ফ্রেম রেট বা 30 ফ্রেম রেটের একটা সিকোয়েন্স বা কম্পোজিশন নেব। আমি আপনাদের বোঝানোর জন্য 25 ফ্রেম রেট একটা নিচ্ছি। নেওয়ার পর আমি কি করব, এটার যে ডিউরেশন আছে সেটাকে আমি এখানে 1 মিনিট বরাবর নিচ্ছি। তো আপনাদের মিউজিকের ডিউরেশন অনুযায়ী আপনার যতটুকু দরকার আপনারা ততটুকুই নেবেন। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখানে টাইমলাইনের মধ্যে কিন্তু কোনো কিছু এখানে ইনপুট করা নাই। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কি করব, আমরা এখান থেকে এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে এলিমেন্টগুলো ডাউনলোড করছি সবগুলো আমরা এখানে কি করব, ইনপুট করে নেব। তো আমি এখান থেকে এগুলোকে ইনপুট করে নিচ্ছি। তো এখান থেকে ইনপুট করে নিলাম। এখন আমাদের প্রথম কাজ হবে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের টাইমলাইনের মধ্যে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই থাম্বনেইলে চলে যাব। এই থাম যে লেখা আছে আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের যে টাইমলাইনটা আছে সেখানে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পর আমরা কি করবো, আমরা এটাকে একটু জুম ইন করবো। তো এখানে একটু বিষয় খেয়াল করবেন, আমরা যদি একটু বিষয় খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই সাইড দিয়ে একটু অংশ কাটা গেছে। আপনারা হয়তো একটু বুঝতে পারতেছেন না, তো আমি এখানে দেখতে পাচ্ছি একটু অংশ কাটা গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এটাকে স্কেল আপ করে দিয়ে একটু এটাকে মেকআপ করে দেবো। তো সেক্ষেত্রে আমি এখান থেকে স্কেল থেকে সেখান থেকে অ্যারাউন্ড 2% করে দিলাম। তো মোটামুটি কিন্তু আমাদের যে গ্যাপটা ছিল সেটা কিন্তু এখান থেকে ফুলফিল হয়ে গেছে। ওকে, এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে আমাদের যে ডিস্কের যে কভারটা আছে সেটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তার আগে আমরা চাইলে এখানে আমাদের যে ডিস্কটা সেটা কিন্তু নিয়ে আসতে পারি। আমি এখান থেকে কভারের কথাই বলছি সেহেতু কভারটাই আমি এখানে ইনপুট করে নিচ্ছি। খুবই ইজি ব্যাপার, জাস্ট এলিমেন্টগুলো জাস্ট লেয়ার ওয়াইজ খালি বসালেই কিন্তু আমরা খুব সহজে কিন্তু এই কাজটি করতে পারবো। ওকে, এখন আমরা কি করবো, আমরা এটাকে একটু ছোট করে দেবো। ছোট করে জাস্ট এখান থেকে বাম সাইডে নিয়ে এসে বসাই দেবো। আর একটু ছোট করতে পারি আমরা একটু, ও এতটুকুই মনে হয় দিলে হচ্ছে। দেখি আর একটু ভালো করা যায় কিনা। আমি এখান থেকে একটু ফিট করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এতটুকুই দিলাম। এখন আমাদের নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার মধ্যে কি করব, আমরা গাসিয়ান ব্লার অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে চলে যাব উইন্ডোতে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট অ্যান্ড প্রিসেট, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই যে এটা শো করবে। তো আমি এখানে শর্টকাট আছে, আমরা জাস্ট এখান থেকে এগুলোকে ইউজ করতেছি। তো এখান থেকে আমি এফেক্টস থেকে আমি এখানে একটা লিখবো গাসিয়ান ব্লার। জাস্ট আমি এখান থেকে গাসিয়ান ব্লারটা এখানে অ্যাপ্লাই করে দিলাম।
অ্যাপ্লাই করার পর আমরা এখান থেকে কি করব, ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে যাব। আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে ব্লারিনেসটাকে একটু বাড়াবো, তাহলে ব্যাপারটা তো সরি আমাদের উপরের লেয়ারটির মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে গেছে, নিচের লেয়ারটির মধ্যে আমরা এখানে গাসিয়ান ব্লারটা অ্যাপ্লাই করব। ওকে, দেন আমরা কি করবো, আমরা এটার যে ভ্যালুটা আছে সেটাকে আমরা এখান থেকে যতটুকু দরকার ততটুকু বাড়াই নেব। ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে আমাদের যে ডিস্কটা আছে সেটাকে আমরা এখানে ইনপুট করব। তো আমি এখান থেকে এটাকে ইনপুট করে নিচ্ছি। অবশ্যই ওই যে কভারটার মাঝখানে আমরা এই যে লেয়ারটি সেটা দিব। তো দেখতে পাচ্ছেন আমরা লেয়ার প্যালেটে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে আমাদের ডিস্কটা কিন্তু আমাদের কভারের নিচে চলে গেছে। আপনারা এইভাবে দেবেন। তারপর আমরা কি করবো, আমরা ডিস্কটাকে একটু বড় করে নেব। আমি এখান থেকে এটাকে বড় করে নিলাম। অবশ্যই শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করবেন, তাহলে কিন্তু সমান রেশিও অনুযায়ী কিন্তু এটা বড় হবে। তো মোটামুটি ভাবে এরকম ভাবে আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পর আমরা কিন্তু ওই যে মিউজিক ভিডিওগুলোর মধ্যে দেখে থাকবো যে আসলে ডিস্কটা কিন্তু অনার্গল ঘুরতে থাকে, অর্থাৎ আমাদের মিউজিকটা যতটুকু অতটুকু ডিউরেশন এটা ঘুরতেই থাকবে এই যে ব্যাপারটা, সেটা কিভাবে করব সেই ব্যাপারটা এখন আমরা করব। তো সেই জন্য আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে এক্সপান্ড করে নেই। আমরা এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে যে রোটেশন যে ভ্যালুটা আছে এটাকে আমরা এখানে একটা কে ফ্রেম দেব। 5 সেকেন্ড বরাবর যাওয়ার পর আমরা কি করব, আমরা এটাকে 360 ডিগ্রি করে দেব। তাহলে দেখা যাবে আমরা যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এটা কিন্তু ঘুরতেছে। এখন কথা হচ্ছে আপনাদের যদি আরো স্পিড আপ মনে করার দরকার হয়, আমাদের কিন্তু স্পিড আপ করতে পারে। সেক্ষেত্রে কি করবো, এই ডিউরেশনটা যদি আমরা একটু কমাই দিই তাহলে কিন্তু এটা কিন্তু খুব জোরে ঘুরবে। কারণ কথা হচ্ছে এটা কিন্তু 5 সেকেন্ডের পরে গিয়ে কিন্তু এটা থেমে যাবে। এখন আমরা এটাকে অনার্গল কিভাবে ঘুরাইতে পারি সেই ব্যাপারটা এখন আমি দেখানোর চেষ্টা করব। তো এটা করার জন্য আমাদের কি করতে পারি, আমরা এখান থেকে রোটেশনের উপরে যে এখানে একটা টগল অ্যানিমেশন আইকন দেখতে পাচ্ছেন, আমরা কি করব, অল্টার ধরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্সপ্রেশনের কিন্তু কোড চলে আসছে। এই কোডটাকে আমরা কিভাবে কাজগুলো করাতে পারি, এখানে একটা কোড লিখবো। তো সেটা হচ্ছে লুপ আউট। আমরা এখানে লিখবো লুপ আউট। তো দেখতে পাচ্ছেন এখানে লুপ আউট লেখার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো রেফারেন্স চলে আসছে। জাস্ট আমরা কি করব, আমরা এখান থেকে এখানে ক্লিক করে দিয়ে জাস্ট এটাকে বসাই দেবো। তো বসাই দেওয়ার পর এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে কিন্তু এটা কিন্তু অনার্গল ঘুরতে থাকবে। আমাদের যদি শেষের দিকেও চলে যায় তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনার্গল ঘুরতে আসে। এখন চাইলে আপনারা এখান থেকে স্পিড আপ করে দিতে পারেন, একটু বাড়াই দিলে আমাদের স্পিড কমানো বাড়ানো করলে আপনারা জাস্ট এই কে ফ্রেম দুটোকে এদিক সেদিক করলে ব্যাপারটা করতে পারবেন। ওকে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমাদের স্পেকট্রামটা তৈরি করে নেব। স্পেকট্রামটা তৈরি করার জন্য আমরা কি করব, আমরা এখানে লেয়ার প্যালেটে চলে যাব, রাইট বাটন ক্লিক করব, দেন আমরা এখান থেকে নিউ সলিড লেয়ার নেব একটা, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তাহলে কি আমাদের একটা ব্ল্যাক কালার একটা সলিড লেয়ার চলে আসবে। এখন আমরা কি করব, আমরা এখানে একটা অডিও স্পেকট্রামের যে ইফেক্টটা সেটা এখানে অ্যাপ্লাই করব। তো সেই জন্য আমরা কি করব, আমরা এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে লিখবো অডিও স্পেকট্রাম। আর আমার এখানে শর্টকাট দেওয়া আছে, তো আমি জাস্ট এখানে অডিও স্পেকট্রাম দিকে জাস্ট ইন্টার বাটনে প্রেস করলে আমাদের কিন্তু এখানে কিছু পরিবর্তন দেখা যাবে। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে যদি একটু জুম করি তাহলে দেখেন ব্যাপারটা এখানে কিন্তু এই যে এখানে কিন্তু একটা ওয়েভ দেখা যাচ্ছে। তো আমরা দেখেন ব্যাপারটা একটু ওয়েভ দেখা যাচ্ছে। তো আমরা নিচের দিকে একটু চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ওয়েভটা দেখা যাচ্ছে। আমরা কি করব, এখন আমাদের মিউজিকটা এখানে অ্যাপ্লাই করি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে একটা মিউজিক এখানে ইনপুট করে নেই। আমি এখান থেকে একটা মিউজিক নিচ্ছি, এটাকে ড্র্যাগ করে আমাদের যে টাইম লাইনটা আছে সেখানে গিয়ে ছেড়ে দেবো। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে একটু মিউজিকটাকে আমরা কি করব, শুনবো এবং এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটু শুনে অ্যাডজাস্টমেন্ট করে নেই। তো ওকে, আমাদের কিন্তু মিউজিকটা এখানে ইনপুট করা শেষ। এখন আমরা কি করব, আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। আসার পর আমরা কি করব, এই ব্ল্যাক যে সলিড লেয়ারটির মতো আমরা অডিও স্পেকট্রামটা এখানে অ্যাপ্লাই করছি, এখানে চলে যাব। এখন কথা হচ্ছে আমাদের এখানে মিউজিকটা না শুনলেও হবে। আমরা এখান থেকে হেডফোনটা এখান থেকে কমাই দিচ্ছি বা নিচে নামাই দিলাম। এখন আমরা কি করব, আমি এখান থেকে এই যে অডিও লেয়ার আছে এখান থেকে ক্লিক করা, জাস্ট আমরা এখান থেকে এই যে আমাদের যে মিউজিকটা আছে সেটা আমরা এখানে ধরাই দেবো। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু স্পেকট্রাম দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে স্পেকট্রাম দেখা যাচ্ছে। আমরা কি করব, আমরা এটার যে ইনসাইড এবং আউটসাইড যে কালারটা আছে সেটা আমরা এখান থেকে হোয়াইট কালার করে দেব। হোয়াইট কালার করার পর আমরা কি করব, এখান থেকে ম্যাক্সিমাম হাইট যেটা আছে এটাকে একটু বাড়াবো, এটা যে থিকনেস আছে সেটাকে বাড়াবো। এখানে যে প্যারামিটার গুলো আছে সেগুলোকে আমরা চাইলে এখান থেকে এটাকে আমাদের যতটুকু দরকার আমরা এখান থেকে কিন্তু নিতে পারি। তো আমি এখান থেকে এতটুকুই করে নিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুই সাইড দিয়ে কিন্তু স্পেকট্রামটা দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি এটা এক সাইড দিয়ে হোক। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে সাইড অপশন থেকে
আমরা এখান থেকে সাইডে করে দেবো, তাহলে দেখা যাচ্ছে যে উপরের দিকে শুধু দেখা যাচ্ছে। এখন আমরা কি করবো, আমরা এই যে এখান থেকে ধরে চাইলে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে আমরা এটাকে বসাই দিতে পারি। তো এখান থেকে বসাই দিলাম এবং আমরা এটাকে একটু বড় করে দেই। ওকে, এতটুকুই দিলাম। এখন আমরা কি করবো, আমরা এটাকে যদি একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কথা হচ্ছে এখানে যে এক্সপ্রেশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে প্যারামিটার গুলো কিন্তু ঘুরাই আপনারা কিন্তু এখান থেকে আপনাদের পছন্দসই যে কোনো স্পেকট্রামের যে এক্সপ্রেশন গুলো আছে সেগুলো কিন্তু আশা করি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। এখন আমরা কি করবো, আমাদের মেইন যে কাজটা এটাকে আরো প্রাণবন্ত করার জন্য আমরা এখানে একটা গ্লিচ ইফেক্ট অ্যাপ্লাই করবো। তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রজেক্ট প্যানেলে কিন্তু দেখেছিলাম বা আমাদের ফোল্ডারে কিন্তু দেখেছিলাম যে গ্লিচ ইফেক্ট এখানে আছে। তো আমরা কি করব, আমরা এখান থেকে গ্লিচ ব্ল্যাক স্ক্রিন টেমপ্লেট যেটা আছে, গ্লিচ ইফেক্ট ব্ল্যাক স্ক্রিন টেমপ্লেট, আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের সলিড লেয়ারটির উপরের দিকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ভিডিওর তুলনায় আমাদের যে ইফেক্ট আছে সেটা অনেকটাই ছোট। তো সেটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, তো সেক্ষেত্রে আমরা কি করবো, এটাকে এক্সপ্যান্ড করবো। এক্সপ্যান্ড করার পর ট্রান্সফর্মে চলে যাব। যাওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে স্কেল ভ্যালুটাকে ড্র্যাগ করে এখানে থেকে বাড়াই দেবো। এরপর আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা এটাকে রিমুভ করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটা যে ব্লেন্ডিং মোড আছে সেটাকে আমরা এখান থেকে স্ক্রিন করে দেবো। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা সুন্দর কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাদের কিন্তু গ্লিচ ইফেক্টটা কিন্তু আমাদের ভিডিওর তুলনায় অনেকটাই ছোট। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করব। জাস্ট আমরা এটাকে ড্র্যাগ করে এনে আমাদের ভিডিওর যে ডিউরেশন আছে সেই অনুযায়ী আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে ফ্লিপ করে দেবো। অবশ্যই কন্ট্রোল ডি বাটন প্রেস করবেন, তাহলে কি হবে, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন জাস্ট ডি বাটন প্রেস করলাম, জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের ভিডিও ডিউরেশন অনুযায়ী বসাই দেবো। ওকে, আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে শুরু থেকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এখন কথা হচ্ছে আমাদের কিন্তু মিউজিক ভিডিওটা এখান থেকে তৈরি করা শেষ। এখন আমরা কি করব, আমরা এটাকে রেন্ডার করব। তো রেন্ডার করার জন্য আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এম বাটন প্রেস করব। প্রেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি রেন্ডারের অপশন চলে আসছে। তো এখন আমরা কি করব, আমরা এখানে আউটপুট মডিউল থেকে এখানে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফরম্যাট, আমরা এখান থেকে কি করব, কুইক টাইম সিলেক্ট করে দেবো। আমরা এখানে কুইক টাইম দিব। দেওয়ার পর আমরা কি করব, ফরম্যাট থেকে আমাদের যে এখানে যে প্রিসেট আছে আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি। তো আমি এখান থেকে কি করবো, এই যে 25 ফ্রেম রেট নিচ্ছি, এই যে 1080 25 ফ্রেম, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা আমাদের এখানে ধরবে না। তো আমি এখান থেকে অ্যাপেল প্রোরেস এটাই করে দেই। ওকে, এখন আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করলাম। দেন এখান থেকে আউটপুট ধরাই দেওয়ার পর এখান থেকে ডেস্কটপে ধরাই দিলাম। দেন আমি এখান থেকে রেন্ডার করলে আমাদের কিন্তু এটা রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে। তো আশা রাখি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টপিকের উপর। আর আপনাদের যদি কোনো টপিক থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদেরকে সেই সমস্যাগুলোর সমাধান বা সেই টপিকটার অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করবো। আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সমস্যা সমাধানের জন্য যে ধরনের এলিমেন্ট বা এফেক্টস এর প্রয়োজন হবে সেগুলো আমি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো। আমি আশা রাখি আপনার ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।